একদিন গুরু নানক দেবজির বাবা তাকে মহিষ চড়াতে যেতে বললেন। গুরু নানক দেবজি মহিষগুলো নিয়ে মাঠে গেলেন, কিন্তু কিছুক্ষণ পরই এক গাছের নিচে বসে ঈশ্বর চিন্তায় গভীর ধ্যানে মগ্ন হয়ে পড়লেন। এদিকে মহিষের দল পাশের এক কৃষকের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে ফেলে। কৃষক তা দেখে ক্রুদ্ধ হয়ে এলাকার কর্মকর্তা রায় বুলারের কাছে অভিযোগ করলে রায় বুলার তাদের কথা শুনে বেশ রেগে গেলেন আর নিজে ঘটনাস্থলে পরিদর্শন করতে এলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো ক্ষতির চিহ্নই নেই, বরং ফসল আরও সবুজ, আরও সজীব। ওই চাষি নিজের ভুল বুঝতে পারলেন যে নানক দেবজি সাধারণ কোনো মানুষ নন। এই অলৌকিক ঘটনাস্থলেই পরে কিয়ারা সাহিব নামে পরিচিত হয়। গুরু নানক দেবজি বলেছিলেন, নাম জাপে না, ঈশ্বরের স্মরণ এবং ভজন করা, কেরাতকার না, কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন নির্বাহ করা এবং সৎ উপার্জন করা, ভান্ড ছাকনা, নিজের উপার্জন থেকে অন্যদের সাহায্য করা এবং দরিদ্রদের জন্য দান করবে। প্রতি বছর গুরু নানক দেবজির জন্মজয়ন্তী বা গুরু পূর্ণিমা শিখ ধর্মের মানুষদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দিন। এবছর 2025 সালে 5 নভেম্বর বুধবার কার্তিক পূর্ণিমা তিথিতে এই পবিত্র দিনটি পালন করা হবে। গুরু নানক দেবজির জন্ম 1469 সালে তালওয়ান্ডি, পাঞ্জাব, বর্তমানে পাকিস্তানে হয়েছিল। তিনি সারা জীবন সাম্য, সেবা, ভক্তি এবং নৈতিকতা প্রচার করেছেন। ধর্মের ভেদাভেদ ভুলে মানুষকে সেবা করার দিকে তিনি উপদেশ দিয়েছেন। গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুদ্বারায় অখণ্ড পাঠ, কীর্তন এবং লঙ্গর সেবা অনুষ্ঠিত হয়। বাংলায় কয়েকটি গুরুদ্বারার নাম দেখাচ্ছি, আপনারা চাইলে এই দিনে সেখানে সামিল হতে পারেন। এমনই অন্য ধরনের কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে, কারণ ভালো কন্টেন্ট মানেই প্রিজম বাংলা।